কি ভাবছেন আজ কেন এত আয়োজন? কারো কোনো অনুষ্ঠান কি না? হ্যাঁ, আপনারা হয়তো ঠিকই ভেবেছেন। আচ্ছা, আজ কারো অনুষ্ঠান কি না বা কী উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমি আমার কারেন্টের চুলায় একটা ফ্রাই প্যানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, একটু হালকা ভেজে নিব। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। এই মরিচগুলো আমি বেটে এখন আমি ব্লেন্ডারে বেটে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মরিচ আমি চিড়ে নিয়েছি, আর সাথে কিন্তু আমি পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর আরেকটা হচ্ছে মরিচ বাটা। তো এগুলো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন আমি এগুলো যেটা করব সেটা হচ্ছে, এটা আপনারা যাদের খুব বেশি কাজের ব্যস্ততা অথবা কেউ যদি জব করে থাকেন, কোনো মেয়েদের কথাই বলবো, বিশেষ করে মেয়েদের, কেননা মেয়েরাই তো রান্নাবান্না বেশি করে। এজন্য যারা জব করে অথবা কাজের ব্যস্ততা বা কোনো কিছুর প্রেশার অনেক বেশি, রান্নাবান্নার প্রেশার অনেক বেশি, এমনও অনেক ফ্যামিলি আছে একদম 2টা 3টা তরকারি রান্না হয়। যদিও আমার বাসায় তা আমি করি না, কিন্তু তারপরেও আমার কিছু কাজের ব্যস্ততার জন্য আমি এমনটা করে রাখি। তো এখানে সব কিছু দেখতেই পাচ্ছেন, এগুলো আমি মানে দেখে মনে হচ্ছে যে মানে অনেক সুন্দরই কিন্তু লাগতেছে দেখে। অনেকগুলা মরিচ দেখেন চিড়ে রাখছি। তো এই মরিচগুলো কাটতে আমার হচ্ছে একটু সময় লেগে গেছে। আর এখানে কামরাঙ্গা দেখতে পাচ্ছেন, ওগুলো আমি এখন একটু সরিষার তেল, লবণ এবং মরিচ দিয়ে মেখে খাবো। আর এই আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর হচ্ছে মরিচ বাটা, এগুলো আমি এই যে দেখেন ফ্রিজের যে আইসক্রিমের বক্সগুলো আছে ওগুলোতে করে আমি এগুলো রেখে দিব। এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যখন কোনো তরকারি রান্না করব বা কিছু রান্না করব, দেখবেন ডিপ থেকে কোনো কিছু বের মানে এই আদা বাটা, রসুন বাটা, এই যে বাটাবাটি আপনি হচ্ছে আপনি ডিপ ফ্রিজ থেকে বের করেন না কেন, সেগুলো জমাটটা ভাঙতে কিন্তু অনেক সময় লাগে এবং গলে যেতেও অনেক সময় লাগে। আপনি কোনো ওই যে কোনো একটা পাত্রের মধ্যেও যদি দিয়ে রাখেন পানির মধ্যে, তারপরেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এতটা আসলে হয় না, সময় হয়ে ওঠে না অনেক সময়। তো এইজন্য আমি করি, মানে আমি যেটা করি সেটা হচ্ছে এরকম, এই আইসক্রিমের বক্সগুলোতে এরকম ছোট ছোট করে রাখি। আর যখন আমি তরকারিতে দেই বা কোনো কিছুতে যে কয়টা আমার দেওয়ার প্রয়োজন, ধরেন আমার 2টা দেওয়ার প্রয়োজন, তখন আমি চামিচ দিয়ে এখানে একটু হালকা চাপ দিলেই উঠে আসে। তো এভাবে কেউ করেন কি না? আমি এবার এরকমই একটা নিজে থেকেই, এটা আমি অনেকের কাছেই দেখেছি এরকমটা করে তাদের কাছ থেকেই আমার দেখা এবং শেখা। তো আমি ভেবেছি আমিও এমনটা করে রাখবো, এতে আমার কাজের অনেক সুবিধা হবে। তবে এইটা আমি কয়েক মাস আগে এমনটা করতাম। এখন আমি যেটা করি সেটা একটু অন্যভাবে করি। একদিন হয়তো আমার কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম, কোন যেন একটা তরকারি রান্না করছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। সেটাও আমি মনে হয় এটা দেখিয়েছিলাম যে আদা, রসুন, জিরা বাটা, সেগুলো যদি সব কিছু কষিয়ে, চুলায় কষিয়ে একদম তেল সহকারে সব কিছু কষিয়ে যদি ফ্রিজে রেখে দেন, দেখবেন একদমই জমাট বাঁধবে না। তো এটাও ট্রাই করে দেখতে পারেন। আবার আজকে যে ভিডিওতে যেটা দেখাচ্ছি এটাও ট্রাই করে দেখতে পারেন। তো আবার অনেকে আবার এটাও আবার ভাববেন না যে আমি একদম অলস প্রকৃতির অলস্য যদি হতাম তাহলে কিন্তু এই কাজগুলো দেখেন, এগুলো কিন্তু আমি নিজে হাতে করেছি। সকাল থেকে শুরু করেছি কাজগুলো। আমি অনেক ভোরবেলায় উঠে পড়ি, সেই অনেক আগে থেকেই এটা আমার অভ্যাস। সকাল একদম 5টার দিকে উঠে পড়ি। ভাত তরকারি রান্না আমার কমপ্লিট হয়ে যায় 7টা 7:30টার মধ্যেই। আর রাত 10টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। অনেক সময় তো দেখা যায় আমি 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমি এভাবেই আমার কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি। তো আপনারা কে কে এমনটা করে রাখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হচ্ছে এই যে দেখেন বক্সগুলো বের করে রেখেছি। আর এখানে কিন্তু আমি ওই ফ্রিজের যে আইসক্রিমের বক্সগুলো আছে ওগুলোতে রাখার পরও জায়গা হচ্ছিল না যখন, তখন আমি প্লেটে এরকম একটু একটু করে বড়ার মতো করে দিয়ে দিয়ে রাখছিলাম। তো এই প্লেটগুলো আমি ডিপের মধ্যে রাখছিলাম, এগুলোও জমাট বেঁধে গেছে। তো এই যে এরকম একটু একটু টুকরো টুকরো করে রেখেছি,
এটাও কিন্তু আপনি যেকোনো তরকারি অথবা মাংসে যেহেতু বেশি প্রয়োজন হয় আদা রসুন জিরা বাটা, এইজন্য এখান থেকে বেশি নিয়েও দিতে পারেন। তো আমার এই বুদ্ধিটা কেমন হয়েছে, তো আমি জানি এটা কম বেশি সবাই আমরা করে থাকি। তো এজন্য আমিও আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি এমনটা করি আমার কাজের সুবিধার্থে। আমার অনেকটা সুবিধা হয় যদি আদা রসুন জিরা এরকম করে রাখা হয়, একটু ভাগ ভাগ করে। তো কাজের অনেক ভালো হয় আর কি, সুবিধার জন্য। এখন আমি এই প্লেটগুলো থেকে চামিচ দিয়ে এগুলো উঠাবো। একটু হালকা হালকা করে চাপ দিলে এগুলো উঠে যাবে। একটু হালকা চাপ দিলে এগুলো খুব বেশি কিছু করতেও হবে না। এই যে দেখেন আমি উঠাচ্ছি, দেখেন হালকা একটু চাপ দেওয়াতেই কিন্তু উঠে গেল। এইগুলো এখন আমি উঠে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ওই বক্স মানে ওই বাটিগুলোর মধ্যে আমি রেখে দিব। দেখেন এটা পুরাটাই উঠে আসছে, মনে হচ্ছে একটা ফুলের মতো দেখাচ্ছে, তাই না বলেন? আমার আজকের এই ভিডিওটি লং হবে, কেউ স্কিপ করে আবার চলে যাবেন না, অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। একটা সময় আমি আদা রসুন জিরা বাটা অনেক বেশি পরিমাণে খেতাম, সেটা হোক তরকারিতে অথবা কোনো মাংস রান্না করতে। কিন্তু এখন আমি একটু কমায়ে ফেলছি, আর ঝালটাও কমায়ে ফেলছি। কোনো একটা সময় ঝাল প্রচুর খেতাম, তো এখন আসলে বুঝি ঝালটা আসলে অতটাও খাওয়া উচিত না, শরীর এবং স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। এই জন্য আমি ঝালের পরিমাণটাও কমিয়ে দিয়েছি, আবার মশলার পরিমাণটাও তরকারিতে কমিয়ে দিয়েছি। তবে তরকারি যখন টেস্ট হয় না তখন মনে হয় যে এই কম দেওয়ার জন্যই হয়তো এমনটা হয়েছে, বুঝছেন? এমনটা মনে হয়, আসলে তা না। অনেক সময় তরকারি সব সব দিনই যে তরকারি টেস্ট হবে, ভালো খেতে হবে এমনটাও কিন্তু না। একেক দিন একেক রকম তরকারির টেস্ট হয়ে যায়, তাতে আমাদের কোনো হাত নেই, হয়ে যায়। যেমন ভাত দেখবেন কোনোদিন রান্না করলে কখনো শক্ত হবে, আবার কখনো দেখবেন নরম হয়ে যায়। তো আমি ঝরঝরা ভাত খেতে পছন্দ করি। ঝরঝরা বলতে খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না, মাঝামাঝি আর কি। তবে আগে একদমই শক্ত ভাত খেতাম, শক্ত বলতে একটু ঝরঝরাটা বেশি খেতাম। ইদানিং এটাও নিজে মানে এটাও হচ্ছে চেঞ্জ করে ফেলছি। এটাও এখন একটু নরম ভাত খাই, কেননা নরম ভাত খাওয়াটাই মনে হয় স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও হচ্ছে ভালো লাগে। শক্ত ভাতটা কেমন জানি গলায় আটকে যায়, আমার কাছে তো এমনটাই মনে হয়। কার কাছে কেমন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার মতো করে এভাবে খেয়ে খেয়ে রাখেন, সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তবে এগুলো একই দিনে করতে আমার একটু প্রেশার পড়ে গেছে অনেক বেশি। তো নিজেই যেহেতু করা, কিচ্ছু করার নেই, এজন্য সব একদম অনেক সকালেই উঠেছি। সকালেই তো উঠি, সকালে উঠেই একদম এগুলো করা শুরু করে দিয়েছি। যা যা আমার কাজ ছিল ভাবলাম যে এই একটা দিনে এগুলো সব করে কমপ্লিট করে একদম ফ্রিজে রেখে দিব। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এগুলো আমার বক্সের মধ্যে রাখা হয়ে গেছে, এখন বক্সগুলোর মুখগুলো আমি লাগিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেব। তো আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। আবারও কথা হবে আমার অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।